ঠিক আমার পেছনে মাননীয় প্রধানমন্ত্রী বসছিলেন, একটা কথা জিজ্ঞেস করেছে যে আমি কি করতে পেরেছি, বলেছে যে তুমি একদম আমি যেমনটি ছিলে ঠিক তেমনটি করেছো। ঝলমলে পর্দায় নুসরাত ফারিয়ার উপস্থিতি মানেই এক ঝলক গ্ল্যামার। কখনো রেডিও জকি, কখনো টিভির সঞ্চালিকা, আবার কখনো চলচ্চিত্রের নায়িকা। তুমি বলেছো হেড উঠলে বিছানা আমার আর টেল উঠলে ওয়াশরুম তোমার। হোয়াট ইজ দ্যাট মিন? নুসরাত ফারিয়া বাংলা শোবিজ অঙ্গনে এক বহুমাত্রিক, তবে একই সঙ্গে বহুল আলোচিত ও সমালোচিত নাম। আর ইউ সিঙ্গেল? কি নাম তোমার? চট্টগ্রামের ক্যান্টনমেন্টে বেড়ে ওঠা এই তরুণী স্বপ্ন দেখতেন সামরিক কর্মকর্তা হওয়ার, কিন্তু ভাগ্যের ফেরে তার পথ বদলে যায়। তো ছোটবেলায় হতে চেয়েছিলাম হাউসওয়াইফ, নাহলে আর্মি অফিসার। কিন্তু দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে তার গ্ল্যামার ও জনপ্রিয়তা যতটা আকাশ ছুঁয়েছে, ঠিক ততটাই তীব্র হয়েছে তাকে ঘিরে বিতর্ক আর সমালোচনা। বিশেষত সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি এখন এক কঠিন সময়ের সম্মুখীন। রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করলেও খুব দ্রুতই তিনি নিজেকে টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপিকা হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার সাবলীল বাচনভঙ্গি এবং আধুনিক উপস্থাপনা তাকে আলোচনায় নিয়ে আসে। আমি নুসরাত ফারিয়া আছি আপনাদের সাথে, আমার সাথে আছে অনেকগুলো প্রিন্স আর অনেকগুলো প্রিন্সেস। কিন্তু তার জীবনের বড় বাকবদল আসে 2015 সালে, যখন তিনি যৌথ প্রযোজনার ছবি আশিকি দিয়ে বড় পর্দায় পা রাখেন। এরপর বাদশা, দ্য ডন, বস 2, হিরো 420 এবং বাংলাদেশের অপারেশন সুন্দরবনের মতো বেশ কয়েকটি সিনেমায় কাজ করেন। সমালোচকরা বলেন, ফারিয়ার মতো আবেদনময়ী ফিগার ও সোশ্যাল মিডিয়ার ফলোয়ার থাকলেও অভিনয়ের গভীরতা ও চলচ্চিত্রে কন্টেন্টের দিকে তিনি সেভাবে মনোযোগী দেননি। এবার তোমার হাতটা আমার হাতের উপর থেকে সরাতে পারো, লোকে ভুল ভাববে। তার বেশিরভাগ ছবি যৌথ প্রযোজনার, যার প্রায়শই তামিল তেলুগু ছবির কপি পেস্ট তকমা পেয়েছে। এমনকি জিতের মতো বড় তারকার সাথে করা বাদশা হিট হলেও সমালোচকদের ভাষ্য ছিল এখানে ফারিয়ার নিজস্ব কোনো কৃতিত্ব ছিল না। আমরা এখানে একটা ফ্যাশন ম্যাগাজিনের কভার শুট করতে এসেছি। বাঙালি বিউটি চাই, আপনার চেনা কেউ আছে? হ্যাঁ, এই তো ওনাকে নে না। ছবিটি নায়ক প্রধান হওয়ায় জিতের ক্যারিশমাতেই তা উতরে যায়। চলচ্চিত্রে আসার পর থেকেই নুসরাত ফারিয়াকে বারবার সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়েছে। 2017 সালে বস 2 ছবির আল্লাহ মেহেরবান গানটি ছিল বিতর্কের কেন্দ্রবিন্দু। খোলামেলা পোশাকে ফারিয়ার নাচের দৃশ্য এবং গানের আধ্যাত্মিক কথার মিশেল, এই দুই বিপরীতমুখী বিষয়ের কারণে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। সে সময় অনেকেই তাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ এনেছিলেন। নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি তিনি গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন পতাকা গানের মাধ্যমে। গানটি নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ প্রশংসা করলেও অনেকে গানের মান ও তার পরিবেশনা নিয়ে কঠোর সমালোচনা করেন। তবে এসব বিতর্ককে ফারিয়া বরাবরই কাজের অংশ হিসেবে গণ্য করে এসেছেন। প্রেমের জোয়ারে ভেসে আয়। ফারিয়ার কিছু ব্যক্তিগত মন্তব্য তাকে সমালোচিত করেছিল। এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে টিভি ইন্ডাস্ট্রি হিসেবে উল্লেখ করেন এবং ফেসবুক ফলোয়ার দেখে স্টার বিবেচনা করা হয় এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দিয়ে তুমুল সমালোচনার শিকার হয়েছিলেন। যদিও তিনি সবসময় দাবি করেছেন তার ব্যক্তিগত জীবন নয়, কাজ দিয়েই তিনি আলোচনায় থাকতে চান। আই থিংক আমার সাথে যারাই কাজ করে নতুন পুরনো, আমি সবাইকে এমন একটা এনভায়রনমেন্টে নিয়ে নিই যে হাহাহি করতে করতে কাজ। নুসরাত ফারিয়ার ক্যারিয়ারে সবচেয়ে বড় এবং বর্তমানে সবচেয়ে স্পর্শকাতর আলোচনাটি আসে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার পর। ঠিক আমার পেছনে মাননীয় প্রধানমন্ত্রী বসছিলেন, একটা কথা জিজ্ঞেস করেছে যে আমি কি করতে পেরেছি, বলেছে যে তুমি একদম আমি যেমনটি ছিলে ঠিক তেমনটি করেছো। যদিও এই কাজের জন্য তিনি শুরুতে প্রশংসা কুড়িয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক ছাত্র জনতা আন্দোলনের পর পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠতা ও এক প্রতিমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের কেন্দ্রে ছিলেন তিনি। সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশা সেই গুঞ্জন আরও বাড়িয়ে দেয়। আমি এটা বলার সাহস এই মুহূর্তে রাখছি না, আমার হাত পা কাঁপছে। এরপর
মুজিব ছবিতে অভিনয় সংক্রান্ত মন্তব্যকে ঘিরে রাজনৈতিক বিতর্ক ও আইনি ঝামেলায় পড়েন। তিনি একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বিমানবন্দরে আটক হন। যদিও পরে জামিনে মুক্তি পান। এই কঠিন সময়ে এসে অনেক সহকর্মী তাকে নিয়ে কাজ করতে ভয় পাচ্ছেন বলেও তিনি জানিয়েছেন। তার ভাষ্য, আমরা শিল্পী, আমাদের কাজ মানুষকে বিনোদন দেওয়া। এখন কেউ যদি আমাকে আওয়ামী লীগ সমর্থক ভেবে দূরে ঠেলে দেন তাহলে কি করতে পারি? And I'm still surviving every day. I'm not that I'm over. I'm trying. I'm just making myself a lot busy. ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক সংযোগ সবকিছুতেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। বলবো আমি অনেক অনেক লাকি এত অল্প সময়ে এরকমটা পাওয়া। It's a very wonderful kind. তবুও হাল ছাড়েননি, লড়াই চালিয়ে যাচ্ছেন। এখন প্রশ্ন একটাই, তিনি কি বিতর্ক ছাপিয়ে শিল্পসত্তায় জায়গা করে নিতে পারবেন, নাকি বিতর্কই থেকে যাবে তার পরিচয়ের মুকুটে?